নমস্কার বন্ধুরা, ট্রাই ইজি ফুডের আরেকটা এপিসোডকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এন্ড মেরি ক্রিসমাস টু ইউ অল। আজকে একটা মিক্স ভেজের রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। আমি এখানে আলু, বিনস আর গাজর, বিটকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি, আর নিয়েছি ফুলকপি আর একটু ক্যাপসিকাম। মশলায় আমি নিয়েছি আদা, রসুন আর একটা শুকনো লঙ্কাকে বেটে নিয়েছি, আর একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, টমেটো আর নিয়েছি ধনেপাতা কুচি। কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। আপনারা চাইলে এই রেসিপিতে সুইট কর্ন, বেবি কর্ন, না হলে একটু পনির আর মাশরুমও দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না, সেই জন্য আমি জাস্ট আনাজগুলো দিয়ে করেছি। এবারে তেলটা গরম হয়ে গেছে, আমি আনাজগুলোকে একটু ভেজে নিব। ফার্স্ট আলু, গাজর আর বিনসকে ভেজে নিচ্ছি, কেননা এগুলো ভাজতে একটু বেশি সময়ের দরকার হয়, সেজন্য ফার্স্ট এগুলোকে ভেজে নিচ্ছি। এবারে একটু নুন দিয়ে দিব, নুন দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। বিটের জন্য আলুর কালারটা একটু আলাদা হয়ে গেছে, একটু এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ফুলকপি আর ক্যাপসিকামটাকে ফেলে দিচ্ছি। ভালো করে মিক্স করে দিচ্ছি। এবারে মটরশুঁটিটাকেও দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে নিব। এবারে কড়াইতে আর একটু তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব একটু চিনি। তেলটা গরম হয়ে গেছে, চিনিটাও ফুটে উঠেছে। এবারে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। বাস, পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা হয়ে যাবে, দিলে মশলাটাকে দিয়ে দিব। এবারে মশলাটা যে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এবারে একটু লঙ্কা গুঁড়া নিয়ে নিব, আর নিয়ে নিব হলুদ গুঁড়া, আর নিয়ে নিব একটু ধনে গুঁড়া দিয়ে ভালো করে একটু মিক্স করে দিব। টমেটোটাকে কেটে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিব এই সময়। এবারে একটুখানি নুন দিয়ে দিব, ভাজার সময় দিয়েছিলাম, সেই জন্য একটু না চেখে দিব না। বাস, মশলাটা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে মশলা বাটা জলটা যে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। জলটা দিয়ে ভালো করে আরেকবার মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। মশলাটা এবারে তেল ছেড়ে দিয়েছে, মশলা ভাজার গন্ধ বেরিয়েছে, দেখতে পাচ্ছেন মশলাটা একদম তেলটাকে ছেড়ে দিয়েছে। মশলা হয়ে গেছে, এবারে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে একটু জল নিয়ে নিব, একটুখানি নিব, বেশি ঝোল করবো না, আমি কষা কষা রাখতে চাই, সেই জন্য খালি একটু ঝোলের জন্য জল নিয়ে নিচ্ছি, মাখা মাখা হবে।
জাস্ট আলুটা সিদ্ধ হবে আর জিনিসগুলো যে ভালো করে মিশবে, সেই জন্য নিচ্ছি জলটা। এবারে এটার ফুট উঠে এসেছে তরকারি, এর উপরে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিব, দিয়ে আর একবার নাড়িয়ে নিব। বাস, আপনাদের মিক্স ভেজ তৈরি রুটি খাওয়ার জন্য। আমাদের চ্যানেলে আপনাদেরকে কিরকম লাগছে কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না।